সেগুলো কি করবে? চমকাবে, দীপ্তিমান হবে, আলাদা একটা জ্যোতি সেখানে সৃষ্টি হবে, যেটা দূর থেকে দেখা যাবে। বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাহ গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযুই ফামান ইসতাতা'a মিনকুম আন ইউতিলা গুররাতাহু ফালইফআল। কিয়ামতের দিবসে আমার উম্মতের উজুর স্থানগুলো দীপ্তিমান ও শুভ্রোজ্জ্বল হয়ে দেখা দিবে। তাই তোমাদের নিকট তোমাদের কেউ নিজ ঔজ্জ্বল্য বাড়াতে সক্ষম হলে সে যেন তা করে। অর্থাৎ যে পর্যন্ত ধোয়ার কথা সেগুলো ধোবে। আর ঔজ্জ্বল্য বাড়বে কেমনে? বারবার উজু করার মাধ্যমে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। অন্য বর্ণনায় শব্দ আসছে যে তিনি উজু করার সময় এই পর্যন্ত ধুতেন, বুঝলেন, এই পর্যন্ত ধুতেন। আমরা তো কাপড় উঠাতেই চাই না, জ্যাকেট খালি কোনোভাবে একটু তুলে খালি কোনোভাবে এখানে বেঁধে দিয়ে করে দিই। সম্ভাবনা আছে বড় জায়গা শুকনো থাকার সম্ভাবনা আছে। সেই জন্য পরিপূর্ণ অজু করতে যে জিনিসগুলো আপনাকে বাধা দেয় সেগুলো দূর করতে হবে। তার মানে জ্যাকেটটা খুলে ফেলতে হবে। 5 মিনিটের জন্য জ্যাকেট খুললে কি আমরা মারা যাবো? তা তো নয়। কিন্তু অজু যদি না হয়, এত কষ্ট করে যদি অজু করি, অজু যদি না হয় তো নামাজ হলো না, নামাজই হবে না। কোনটা করবেন আপনি, তাই না? তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উজু করতেন তখন দেখা যেত যে উনি এই পর্যন্ত ধৌত করতেছেন। এই যে আব্বাস ভাই আসছে, কালকে আসেননি, গত সপ্তাহে, তার আগের সপ্তাহে আসেন। আর সাহেব বলতেছে যে আব্বাস সাহেব, আপনার সাদিক বলতেছে যে আব্বাস ভাই আসছে তো। আমি দেখিনি, আমার মনে আছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় আসে না? না, এখন আল্লাহ রাসূল উনি বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি তিনি বলেছেন তোমাদের অজুর অঙ্গগুলো কি হবে? আপনার শুভ্রোজ্জ্বল হবে, শুভ্র মানে সাদা হবে এবং দীপ্তমান হবে, ঝকঝকা তকতকা হবে। বুঝলেন তো? তখন আর আল্লাহ রাসূল বলছেন যে চায় যে তার অজুর অঙ্গগুলো আরো বেশি উজ্জ্বল হোক, সেজন্য বেশি বেশি উজু করে। আর আমি চাই এই পর্যন্ত ধৌত করে এটা চাই যে আমার অজু যে অঙ্গগুলো যতটুকু ধোয়ার কথা আছে, এই ধোয়ার জায়গাটা যেন আমার বেশি হয়। বুঝলেন তো? এখানে এটুকুই হবে কেন, আমি এটুকু ধুয়ে ফেলি না, সেখানে সন্দেহ থাকলো না সুখে থাকার, সেই সন্দেহ